স্বামী স্ত্রী সহবাস করা হয়, মুখের ভিতর কি নাপাকি যায়? না হ্যাঁ, না অথচ মুখের ভিতর পানি নিতে হবে, নইলে নাপাকি দূর হয় না। কথা কোন ঠিক কিনা? আরে মুখের ভিতর নাপাকি নাই, অথচ মুখের ভিতর পানি নিতে হয়। এইবার আপনারা বলেন নাকের ভিতর কি নাপাকি গেছে? না অথচ নাকের ভিতর পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? চুলের গোড়ায় নাপাকি লাগে নাই, তার উপর চুলের গোড়ায় পানি দিতে হয়। এইবার আলেম সাহেব গবেষণা করে রে ভাই, স্বামী স্ত্রী শীতের রাত্রে সহবাসের পড়ে, এইবার স্ত্রীর কাছে বলে, বিবি রে ও বিবি, খ্রিস্টান ধর্মের ভিতর কি সুন্দর একটা নিয়ম, যেই নিয়মটা আমার কাছে ভালো লাগে। খ্রিস্টান ধর্মের ভিতর যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাদের পরিপূর্ণ গোসল করার প্রয়োজন হয় না। যেইখানে নাপাকি লাগে ওইখানে ধুইলেই তারা পাক হয়ে যায়, ওইখানে ধুইলেই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের অর্জন হয়ে যায়। ওদের নিয়মে ভালো করে শুই না নাও। কিন্তু মুসলমানদের এমন কঠিন নিয়ম রে বিবি, যেইখানে নাপাকি লাগে না অথচ সেখানেও পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? এই আলেম বিবির কাছে ডাক দিয়া কই, বিবি রে সব কিছু ভালো লাগে রে, কিন্তু শীতের দিনে এই মাসলাটা লাগে না, শীতের দিনে এই নিয়মটা আমার ভালো লাগে না। শীতের দিনে কোন শীতের দিনে আমাদের গোসল করতে হয়। ও বিবি, আমার নাকের ভিতর পানি দিতে হয়, মুখের ভিতর পানি দিতে হয়, চুলের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, সারা শরীর ধৌত করতে হয়। কিন্তু খ্রিস্টান ধর্মে এমন নিয়ম রে, যাদের ভিতরে শুধুমাত্র নাপাকি যেইখানে লাগে ওইখানে ধুইলেই তাদের কাজ হয়ে যায়। বিবি ডাক দিয়া কয়ে, এ স্বামী গো, এমন কথা বলিলেন না, আমার আল্লাহ নারাজ হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এমন একটা খ্রিস্টান মেয়ে, এইবার তার একটা চাকর ছিল, বাড়ির ভিতর কাজের লোক ছিল, ওই কাজের লোকটা ছিল মুসলমান। ওই কাজের লোকটার চলাফেরা এত ভালো লাগেছে রে ভাই, যে কিনা 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজের শুরুতেই ওযু করে, সে সব সময় পরিষ্কার থাকে। তার এই দৃশ্য দেখা এইবার মুসলমানদের বিষয় তাকে প্রশ্ন করা হয়। এইবার তিনি যখন বলে, আমাদের এটা নিয়ম, আমাদের এইভাবে থাকতে হয়, আমাদের এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়। এই নিয়ম শোনার পরে খ্রিস্টানের মেয়ে কয়, ভাই রে ভাই, আমাদের ধর্মের ভিতর নাপাকি যেখানে লাগে ওইখানে ধুইলেই তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তোমাদের ধর্মের ভিতর কি সুন্দর একটা সিস্টেম, কি সুন্দর একটা নিয়ম। নাপাকি লাগার ওইটা বিষয় না, বিষয় হলো যদি কোনো ব্যক্তি নাপাকি হয়ে যায় ওই ব্যক্তিটা পরিপূর্ণ গোসল করতে হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আলেম সাহেব যখন মহিলা যাই রে ভাই, এ আলেম সাহেবেরকে যেইখানে কবর দেওয়া হয় মুসলমানদের জায়গায়, এইবার আলেম সাহেবের কবর দেওয়ার পরে এই ঘটনাটা অনেকদিন পরে আবার উন্মোচন হয়ে যায়। আমার আল্লাহ জানাইয়া দিছে, কারণটা কি ভালো করে শুই না নাও। এই আলেম সাহেব যখন মারা গেছে তার অনেক দিন পরে রে ভাই, এই আলেম সাহেবের কবরের পাশে আরেকটা কবর খনন করা হইব। ওই এলাকার আরেকটা মানুষ মারা যায়, এলাকার মানুষের ডাকে দিয়া কয়, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমরা এই কবরটা তো অনেকদিন পার হয়ে গেছে, এর ভিতরে কিচ্ছু পাওয়া যাবে না। মানুষ মইরা গেলে তো হাড্ডি বুড্ডি সব পয়সা যায়, কিছু হাড় থাকে, তার ভিতরে ভালো করে শুই না নাও রে ভাই, এই মেরুদণ্ডের হাড়টা থাকে। এইবার ডাক দিয়া কয়, যদি দুইটা একটা হাড় মার পাওয়া যায় এই হাড়গুলো আমরা সরাইয়া যায় গোছাইয়া দেবো নে, এইখানেই কবর দাও। আরে মাটি যখন কুড়া কই রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলেমের কবরে আলেম নাই রে, ওই কবরের ভিতর দেখে একটা সুন্দরী মহিলার কবর। আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে আলেম নাই রে ভাই, সুন্দরী একটা মেয়ের কবর রয়ে গেছে রে বন্ধু। এই মেয়েটার আবার কবর কেমনে হইল অনেকেই জানি না। এই মেয়েটা তো খ্রিস্টানের মেয়ে ছিল রে ভাই। এই মেয়েটা যখন মারা যায় খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কবর দেওয়া হয় তাদের জায়গায়। এইবার যেইখানে কবর দিব, ওই যে বাড়িওয়ালা কাজের লোক মনে আছে, উনি তো জানে যে মেয়েটা মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? এইবার তিনি জানার পরেও প্রকাশ করে সাহস পাইতেছে না, কারণ আমি যদি প্রকাশ করি গো
তাইলে তোরা আমাকে বাঁচাবে না, চিন্তা করে কি করা যায়। এইবার কোনো কিছু বলতে পারে না, মনে মনে কয় আল্লাহ তুমি তো সব জানো, কথা কোন ঠিক কিনা। এই মেয়েটাকে খ্রিস্টানের নিয়মে যখন কবর দেওয়া হয় রে ভাই, আলেমের কবরে আলেম নাই, এমন একটা কবর খুঁজছে রে ভাই যেই কবরটার চিহ্ন পর্যন্ত বোঝা যায় না, অথচ ওই কবরের ভিতরে এমন একটা লাশ দেখা যায় মনে হইতেছে এই লাশটা মাত্র 10 থেকে 15 মিনিট আগে কবর দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাখছে কে? আল্লাহ। আরেকটু জোরে কর না কে? আরে এত বছর পরে কবর খুঁড়ছে, অথচ কবর খুঁড়ে দেখতেছে যে মনে হইতেছে লাশটা মাত্র ঢুকাইছে, তাজা তাজা দেখা যায়। কারণ কি রে? এবার একজন আরেকজনের ভিতরে বলতেছে অমুক আলেমের কবর এটা। তাহলে এই আলেমের কবর এখনো পর্যন্ত এত সুন্দর, এতদিন পরে আলেমের মুখটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। কি দেখবে? মুখ। এইবার যখন মুখ খুলতে যাই রে ভাই, তাকায়া দেখে হুজুর নাই, এইখানে একটা মেয়ের দেখা যায়। আল্লাহু আকবার কর। আরে ওই মুহূর্তে ওদের মৌসুম চলে রে ভাই। এইবার যতগুলো হাজিরা আসছে এইবার সবার কানে কানে চইলা যায় আলেমের কবরে আলেম নাই, একটা মহিলারে পাওয়া গেছে। এই ঘটনা যখন হাজী সাহেবরা শুনতে পায় সব মানুষ দলে দলে দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কর। এইবার হাজী সাহেবরা যখন বীর কইরা দেখে রে বন্ধু, এইবার ওই যে কাজের লোকটাও পাশে দাঁড়াইছে, এইবার দেখা চিনা ফালাইছে, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই মেয়েটা কিন্তু এই মক্কার কোনো মেয়ে না, এই মেয়েটা অন্য জায়গার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সব মানুষ হাজির দিকে তাকায়া ডাক দিয়া কয় কারণ কি? বলে কারণ তোমরা জানো নি আমি এই মেয়েটার বাড়িতে ছিলাম, আমি ওই বাড়ির রাখাল ছিলাম, আমি ওই বাড়ির কর্মচারী ছিলাম। তোমরা জানো নি জগৎবাসীরা এই মেয়েটা হলো একটা খ্রিস্টানের মেয়ে। আল্লাহু আকবার। তাই গুন দিল পাগল নাকি? মুসলমানদের কবর এনে আমি খ্রিস্টানের মেয়ে আসবো, এ কি করে? এখন হাজী সাহেব বলতেছে না, আমি যেটা বলতেছি এটাই সত্য, কারণ আমি নবীর কথা শুনে আসছি। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা মিথ্যা ছাড়া চলতেই পারি না। এমনও লোক আছে দিনের ভিতর যে কয়টা মিশা কথা কয় ও নিজেও জানে না। কথা কন না কে? আছে না নাই? আবার এই যে একটা মেয়ে, আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা মেয়ের কবর দেখছেন, খ্রিস্টানের মেয়ে সে জান্নাতি। কথা কন ঠিক কিনা? আর আমাদের মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের ছেলের সাথে বিয়ে হয়েছে, ও জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যাইব, তাও নিচেরটাই যাইব। কথা কন না কে? আছে না নাই? কারণ আপনি খুঁজে খুঁজে দেখেন, আগেকার সময় অভাব ছিল কিন্তু মানুষের স্বভাব ভালো ছিল, আর এখন অভাব নাই কিন্তু এখন স্বভাব নষ্ট। নামক পাখি যেই দিন উড়াল দিয়া যাইব রে ভাই, ওই দিন থেকে আমার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? মরণ যেহেতু আসবে, ভালো করে আলোচনাটা শুইনা নেই, ভালো করে শুইনা নাও। আরে এমন একটা সময় আসবে রে ভাই, এই পাটার চলবে না। আমার ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হইব। আজকে তুমি হাটে যাইতেছো, বাজারে যাইতেছো, কত কিছু করো, কত আনন্দ করো, এমন একটা সময় আইব রে ভাই আর হাট বাজারে যাইতে পারবা না, পরিচিত বন্ধু বান্ধবের কাছে যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে যেই মানুষটা মইরা যায় রে ভাই, ওই মানুষটা কিন্তু জানে না কোন সময় আমার মরণ হবে। কথা কোন ঠিক কিনা? এটা খবর রাখছে কে? আল্লাহ। 29 নম্বর পারা সূরা মুলক 2 নম্বর আয়াত, প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আরেকটু জোরে কোন, আল্লাহর হাতে। আরেকটু জোরে কোন, আল্লাহর হাতে।
পৃথিবীর কোনো মানুষ যদি জানতো যে আমি অমুক সালের অমুক মাসের অমুক তারিখে মরে যাবো, তাহলে কেমন হতো? কোন আমি যদি বুঝতাম যে আমার 27 সালে মরণ হবে, আমি কি এখানে এসে এইভাবে ওয়াজ করে পারতাম? না। মুরব্বীরা যদি বুঝতো যে আমার এই বছরে হায়াত শেষ, মুরব্বীরা কি ঠিক মতো ঘর থেকে বেরোতো? না। মানুষের সাথে কথা বলতে পারতো? কেউ পারতো না। ভালো করে শুনবেন। তাহলে এই খবরটা আমরা জানি না, এই জন্য দুনিয়ার বুকে লাফালাফি দাফাদাফি করি। কথা কোন ঠিক কিনা? হাইরে রক্তের গরম। বাপ কি হে বাপের চড়ে দেখবেন রাস্তা দিয়ে হাইটে যায়, কাউকে মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের দোষ দিয়ে বলবো তা না, হুজুরের দোষ থাকলে হুজুরের কথা বলবো। কি কন? হুজুরের দোষ আছে না নাই? কথা কন না কে? আমার ওয়াজ বুঝতে হবে। আরে আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ছে, ওই ছায়াও দেখে না। বনে চলে বন বাদরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আর আলেম সাহেব তো ভালো আলোচনা করে, আলেম সাহেব তো ভালোভাবে চলাফেরা করে, আলেম সাহেবটা সাধারণ কোনো মানুষ না। ভালো করে শুই না নাও মুক্কার একটা ঘটনা। আরে এমন ব্যক্তি এমন সুন্দর কথা কয়, মানুষ তারে ভালোবাসে, সবাই তারে ভালোবাসে, কিন্তু একটা মানুষ কেমন, ওর মা জানুক বা না জানুক, ওর বউ ঠিকই জানে। কথা বোঝেন নাই? এই পোলাবান কয় ঠিক ঠিক, তোকার কি বউ আছে নাকি? খালি মানে জায়গারে বিয়ে করছে এরা কয় না, এরা ওয়া যাদের পক্ষে যখন আসবে তারা আগে কথা কব নাকি? কন যখন মুরব্বীদের কথা কব তখন মুরব্বীরা আগে আওয়াজ দেবো, আর যখন যুবকদের কথা কব তখন যুবকরা আওয়াজ দিব নাকি? কন উভয় পক্ষের তো আওয়াজ আছে না নাই? হ্যাঁ, এই যুবকরা কথা কও না কে? চলবো নাকি? তুমি যার লাগি এমবি 12 তার তো বাটন ফোন, তুমি যার লাগি এমবি 12 তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি 12 তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি 12 তার তো বাটন ফোন।
বুঝাইলাম, এটা কব যুবক পোলাবান ঠিক, তা না কই মুরব্বী কইতেছে ঠিক। না না না, মুরব্বীরা কি এগুলি বোঝে নাকি? এই হ্যালোতে কি মজা, এরা কি বুঝবো? ভিডিও কলে যে কি কি দেখে এরা কি বোঝে? এটা যুবক রে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের হলো আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কিসের ঠিক? খালি ঠিক না, এই এক নম্বর ডাবল ঠিক। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এইবার আলেম যদিও হয়, এমন গবেষণা শুরু কইরা দিছে রে ভাই। এমন গবেষণা করতে 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 আলেম আর আলেম লাই, আলেম গেছে জালেম হয়। কতক্ষণ ঠিক কিনা? অনেক হুজুর আছে স্টেজে উঠে বলবো গীবত করা যাবে না, অস করে কি করে না, হিংসা করা যাবে না। ওই হুজুরি দেখবেন একটু পরে কি অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ, অমুকের কাছে যাওয়া যাবে না। কথা কন না কে কইল কি আর কয় কি? তাহলে এর ভিতর ভেজাল আছে না নাই? কথা কন না কে, আছে না নাই? এইবার আলেম এমন গবেষণা শুরু কইরা দিছে রে ভাই। এই জন্য তো বললাম একটা স্বামী কেমন তার বিবি ভালো কইরাই জানে। কতক্ষণ ঠিক কিনা? মা যদিও না জানে রে ভাই, এইবার স্ত্রী কিন্তু জানে আমার স্বামী কোন যাইতে। কতক্ষণ না? এইবার ভালো করে শুই না নাও, আলেম সাহেব কি ঘটনা করেছে রে ভাই। এই যে কনকনা শীতের রাতে, এখন তো শীত শুরু হয়ে গেছে নাকি? এই শীতের রাতে গোসল করা কি কঠিন ব্যাপার না? রাতের কথা বাদই দিলাম, দিনেই অনেকে করে না। কথা কোন থেকে আছে না নাই? এইবার ভালো করে শুই না নাও, এই আলেম স্ত্রীর কাছে যাই রে ভাই। রাত্রিতে স্ত্রীর সাথে মধুর আলাপ করে, স্বামী স্ত্রীর ভিতর এইবার মধুর আলোচনা চলে। এই স্বামী স্ত্রীর ভিতর এইবার মধুর মিলন হয়। এই মধুর মিলন হয়ে যায় রে ভাই। স্বামী স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয় কি হয় না? ইসলামের দৃষ্টিতে কেমন ফরজ হয় জানো নি রে ভাই? তুমি যে গোসল করতে গেলে ঠাস করে যায়, তুমি উইটা করলে একটা ডুব দিয়া, এটা গোসল হইব না। গোসলের নিয়ম জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি নাপাকি হয় রে ভাই, ওই নাপাকি ব্যক্তি যদি গোসল করতে যায়, এইবার গোসল করতে গেলে তার চুলের গোড়ার ভিতর পানি প্রবেশ করতে হবে। প্রতিটা চুলের গোড়ায় যেন পানি পৌঁছায়। মাসলা জানার দরকার আছে নাই? নাকি আপনার কষ্ট হইতেছেন? এটা কি অস চলতেছে না? খারাপ লাগতেছে? অনেক মানুষ আছে এগুলি জানেই না। কথা বল না কে? আচ্ছা, না পাকি কি চুলের গোড়ায় লাগছে? না। হ্যাঁ, না। তাহলে চুলের গোড়ায় পানি দিতে হবে। চুলের গোড়ায় পানি দিতে হবে। এটা কি আমার কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা। জোরে কর না কে? নবীর কথা। বন্ধুরা রে মুসা নবীর জামানায় কি মাসলা ছিল জানো নি? আলেম ওলামাকে জিগাইবা ভালো করে শুই না নাও। মুসা নবীর জামানায় যদি কোনো নাপাকি শরীরের কাপড়ে লাইগা যায় তোরে ভাই, এইবার যেইখানে নাপাকি লাগবে ওইখানে যদি তুমি সার্ফ এক্সেল সাবান দিয়ে ধোও কাজ হবে না, পচা সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, হুইল সাবান দিয়ে ধুইলেও কাজ হবে না, কোনো সাবানে কাজ হইব না। মুসা নবীর জামানায় মাসলা ছিল, শরীয়ত ছিল কেমন? যেইখানে নাপাকি লাগবে ওইখানে ধুলে পরিষ্কার হবে না, ওইখানে এইবার কাইটটা ফেলান লাগবো। ওখানে কি করা লাগবো? ভালো লাগবে।
এইটার মুসা নবীর জামানা শরীয়ত ছিল, কথা বোঝেন নাই? কি কঠিন ছিল যে ধুইলে কাজ হবে না, কাটা লাগবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের পোশাক কাটা লাগে না, সাবান দিয়ে ধৌত করি, পানি দিয়ে ধৌত করলেও পাক হয়ে যায়। কথা কোন ঠিক কি? ওই জামানায় কাপড়ের অভাব ছিল নাকি এই জামানায় অভাব? ওই জামানা বাবা। অথচ তখনকার শরীয়ত ছিল কাটা লাগবে। আর এখনকার মানুষের অভাব নাই, এখন কাটা লাগে না, এখন ধুইলেই পরিষ্কার। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে সেইখানে নাপাকি লাগে রে ভাই, ওই নাপাকি ধুইলেই তো কাজ হয়ে যায়। কিন্তু এইবার আমাদের জন্য আল্লাহ তাআলা কি সিস্টেম দিয়ে দিছে ভালো করে শুইনা নাও। এইবার যদি স্বামী স্ত্রী সহবাস করা হয়, মুখের ভিতর কি নাপাকি যায়? না হ্যাঁ, না। অথচ মুখের ভিতর পানি নিতে হবে, নইলে নাপাকি দূর হয় না। কথা কোন ঠিক কিনা? আরে মুখের ভিতর নাপাকি নাই, অথচ মুখের ভিতর পানি নিতে হয়। এইবার আপনারা বলেন নাকের ভিতর কি নাপাকি গেছে? না। অথচ নাকের ভিতর পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? চুলের গোড়ায় নাপাকি লাগে নাই, তার উপর চুলের গোড়ায় পানি দিতে হয়। এইবার আলেম সাহেব গবেষণা করে রে ভাই, স্বামী স্ত্রী শীতের রাত্রে সহবাসের পরে এইবার স্ত্রীর কাছে বলে, বিবি রে ও বিবি, খ্রিস্টান ধর্মের ভিতর কি সুন্দর একটা নিয়ম, যেই নিয়মটা আমার কাছে ভালো লাগে। খ্রিস্টান ধর্মের ভিতর যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাদের পরিপূর্ণ গোসল করার প্রয়োজন হয় না। যেইখানে নাপাকি লাগে ওইখানে ধুইলেই তারা পাক হয়ে যায়, ওইখানে ধুইলেই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের অর্জন হয়ে যায়। ওদের নিয়মে ভালো করে শুই না নাও। কিন্তু মুসলমানদের এমন কঠিন নিয়ম রে বিবি, যেইখানে নাপাকি লাগে না অথচ সেখানেও পানি দিতে হয়। কথা কোন ঠিক কিনা? এই আলেম বিবির কাছে ডাক দিয়া কই, বিবি রে সব কিছু ভালো লাগে রে, কিন্তু শীতের দিনে এই মাসলাটা লাগে না, শীতের দিনে এই নিয়মটা আমার ভালো লাগে না। শীতের দিনে কোন শীতের দিনে আমাদের গোসল করতে হয়। ও বিবি, আমার নাকের ভিতর পানি দিতে হয়, মুখের ভিতর পানি দিতে হয়, চুলের গোড়ায় পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, সারা শরীর ধৌত করতে হয়। কিন্তু খ্রিস্টান ধর্মে এমন নিয়ম রে, যাদের ভিতরে শুধুমাত্র নাপাকি যেইখানে লাগে ওইখানে ধুইলেই তাদের কাজ হয়ে যায়। বিবি ডাক দিয়া কয়ে, এ স্বামী গো, এমন কথা বলিলেন না, আমার আল্লাহ নারাজ হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এমন একটা খ্রিস্টান মেয়ে, এইবার তার একটা চাকর ছিল, বাড়ির ভিতর কাজের লোক ছিল। ওই কাজের লোকটা ছিল মুসলমান। ওই কাজের লোকটার চলাফেরা এত ভালো লাগেছে রে ভাই, যে কিনা 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজের শুরুতেই ওযু করে, সে সব সময় পরিষ্কার থাকে। তার এই দৃশ্য দেখা এইবার মুসলমানদের বিষয় তাকে প্রশ্ন করা হয়। এইবার তিনি যখন বলে আমাদের এটা নিয়ম, আমাদের এইভাবে থাকতে হয়, আমাদের এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়, এই নিয়ম শোনার পরে খ্রিস্টানের মেয়ে কয়, ভাই রে ভাই, আমাদের ধর্মের ভিতর নাপাকি যেইখানে লাগে ওইখানে ধুইলেই তো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তোমাদের ধর্মের ভিতর কি সুন্দর একটা সিস্টেম, কি সুন্দর একটা নিয়ম। নাপাকি লাগার ওইটা বিষয় না, বিষয় হলো যদি কোনো ব্যক্তি নাপাকি হয়ে যায় ওই ব্যক্তিটা পরিপূর্ণ গোসল করতে হয়। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই মাসলাগুলো জানার দরকার আছে না নাই? ঘরে কোনো আসরা নাই? এখন ঘরে বাইরে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব। আর এই ডিজিটাল যুগে ডিজিটাল কথা বলতেই হবে। ডিজিটাল কিছু মেয়েরা আসছে বাড়ির ভিতরে, ওরা এসে ওদের যে একটা কি ভাব দেখবেন, যদি বাপের বাড়ি যায়, বাপের বাড়ি যা কয়, আমার অমুক চাচি শাশুড়ি কত ভালো, আমার খালা শাশুড়ির মতো মানুষ পাওয়া যায় না। কথা বল না কে আছে নাই? আর আমার শাশুড়ি দজ্জাল মহিলা, আছে না নাই? আবার শাশুড়িটা আবার কেমন,
সব শাশুড়ি যে ভালো তা কিন্তু নয়, কিছু কিছু ভেজাল আছে। নিজের মেয়ের ব্যাপারে মাসলা আলাদা আর বেটার বউয়ের ব্যাপারে মাসলা আলাদা। কথা কন না কে? অনেক শাশুড়ি আছে দেখবেন বাড়ি বাড়ি গল্প করে, আমার মেয়েটা বিয়ে দিছি, আমার জামাই কত ভালো, আমার মেয়ে যা কয় আমার মেয়ের জামাই তাই করে। আর বউয়ের ব্যাপারে যা কয় কি, আমার ছেলেরে বিয়ে করাইছি, মেধা, বউ যা কয় আমার মেধা তাই করে। মনে হয় রাগ করতেছেন? এই ওয়াজ ঘরের দরকার আছে নাই? ওয়াজ তো আমি অবয়ের জন্যই বলতেছি। খ্রিস্টান মেয়ের বিষয় আসতেছে এবং মুসলমানদের আলেমের বিষয় আসতেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ও আমার পর্দানিশি মা, ও মা বোনেরা রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলতেছি। কথা কোন ঠিক কিনা? এই সগনা গিরাবে যেই দিন প্রবেশ করছিলি রে মা, ওই দিন একটা বিয়া হয়েছে, লাল শাড়ি পরাইছে, কত আনন্দ করেছিলা, গোসলখানায় যায় কত হাসাহাসি হয়েছে, কত আনন্দ হয়েছে, একজন আরেকজনের সিমটি দিছে। কথা কোন ঠিক কিনা? আর একটা বিয়া তোমার বাকি আছে রে মা, ওই বিয়াটা যেই দিনে হয়ে যাইব ওই দিন কিন্তু গোসলের সময় আনন্দ হবে না, ওই দিন শুধু কান্নার রোল কইরা যাবে, ওই দিন কোনো হলুদ শাড়ি থাকবে না, ওই দিন তোমার অন্য কোনো লাল শাড়ি থাকবে না, এমন একটা শাড়ি আইব রে মা, যেই শাড়িটা হবে সাদা শাড়ি মার্কিন। কথা কোন ঠিক কিনা? এই শাড়িটা গায়ে ওঠার আগে জীবনটাকে পরিবর্তন করে নাও ভাই। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক নষ্ট কইরা যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন? আল্লাহ দিবে, এটা প্রমাণ আছে, এটা হাদিসে আছে, আল্লাহ দিবে। কিন্তু অন্যের হক নষ্ট কইরা তুমি আল্লাহর কাছে কান দেয়া চোখের পানি ফালাইয়া কোনো লাভ হবে না। কথা কন না কে? হজে যাবে দেখেন হেলেও সিটারি করে, হজে যাওয়ার আগ দিয়া 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে বা 2টে ছেলে আছে, ও বদমাইশ করছে কি, হজে যাওয়ার আগ দিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিছে। কথা বল না কে? এ বদমাইশ আছে না নাই? ও কি বুদ্ধির বুদ্ধি, সব ছেলের নামে লিখে দিয়ে ও হজ করে বিরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে। আছে না নাই? এই তোর বিরে আজকে আমরা যদি ভয়ে কিছু কইতে পারি না, মরিয়া দেখ তোর বিরে ছুটা হালাইব। কথা বল না কে? তুমি যতই বিরে মাথায় ধা করে কান্দো কোনো কাম হইব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই? মানুষ কমতেছে না বাড়তেছে? আবার বাড়তেছে। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। নবীর প্রেম যার ভিতরে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর পাগলের দরকার আছে না নাই? আমরা একসাথে নবীরে খুশি করতে চাই। গভীর রাত্রে আমরা নবীর একটা শান গাই একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে
প্রেম তো আল্লাহ আকবার কোন কষ্ট হতেছে চলবে আরেকটু জোরে বলেন চলবে আমরা খুশি করব কারে আরেকটু জোরে বলেন কারে বন্ধুরা রে এই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে কই বাইরে ভাই তোমাদের মুসলমানদের এত সুন্দর নিয়ম আমার কাছে অনেক ভালো লাগে বলে যদি ভালো লাগে গো আরো যদি ভালো চাইতে পারো আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসতে হবে আল্লাহু আকবার আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই তার ঈমানটাও তত বেশি কথা কোন ঠিক কিনা এই মেয়েটা গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা পালাইছে রে ভাই কিন্তু প্রকাশ করতে পারে না এইবার কর্মচারী যেই ব্যক্তি ছিল গো ওই ব্যক্তিটা ভালো কইরাই জানে আমার মালিকের মেয়েটা মুসলমান হয়ে গেছে এইবার মালিকের মেয়েটাকে ডাক দিয়া কয় আপা আপনি মুসলমান হয়েছেন রে আপা এইটা আপনি প্রকাশ কইরেন না ও বাপ আমি আপনার বাড়ির কর্মচারী রে আপা আপনি যদি এইটা প্রকাশ কইরা দেন আমাকে কিন্তু তোমার বাবা বাঁচাইয়া রাখবে না আমারে কিন্তু হত্যা করে ফেলাইব তোমারেও কিন্তু হত্যা করে ফেলাইব অতএব ইসলাম ধর্ম গ্রহণ করছাও গোপনে গোপনে কাজ কইরা যাও আল্লাহু আকবার আরে গোপনে তো ইসলামের কাজ আল্লাহর নবীর সাহাবীরাও করছে আমার নবী নিজেও করছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বোঝাইয়া যাই এই মেয়েটা গোপনে গোপনে আমার মালিকের ইবাদত করে রে ভাই কিন্তু মেয়েটার চলাফেরা মেয়েটার কথাবার্তা এইবার বাড়ির লোকজন ফলো করে কারণ এই মেয়েটা এত সুন্দর কইরা কথা কয় এই মেয়েটার চলাফেরা সবসময় আদবের সাথে চলে এই মেয়েটা পর্দার মধ্যে থাকে এই দৃশ্য দেখে বাড়ির লোকজন প্রশ্ন করে কারণ কি মেয়েটা ডাকে দিয়া কয় বাইরে ভাই আমার কাছে এভাবেই ভালো লাগে আমার মনে যা চায় আমি তা করব আমারে বাধা দেওয়া যাবে না আল্লাহু আকবার এই মেয়েটা আমার রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসে গো এই মেয়েটা বলে আমি এত ভালোবাসি প্রয়োজনে নবীর প্রেমে আমি জীবনটা দিতে রাজি আল্লাহু আকবার আরে কর্মচারী এমন একটা সময় আসে রে ভাই কি ব্যাপারে এখনো বিছাইতেছে লোক কি আরো আসতেছে নাকি না 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 এই আল্লাহ কি কয় ওয়াজ করবো শেষ এখনো লোক আসতেছে এটা কোনো কথা হলো কেবল লোকজন কেমন লোকজন এ আবার কি পাম দেয় শুয়ে পড়ছিল তো উঠে আসতেছে কি এটা দেখেন এটা কি দেখাইতেছে আমি তো বুঝতেছি না না এই নিয়ম চলে মাদ্রাসায় এ হুজুর কই কি পেশাব পেশাব এক নম্বরে কি ও পেশাব হ্যাঁ ও আছে বুঝি না দুই নম্বরে তিন নম্বরে দুটোই না হুজুর ওয়াজ করতেছে বুঝাইতেছে যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার হ্যাঁ আর একজন মানে দুই নম্বরের পরে কি আর আছে আর একজন দাঁড়ায় করতেছে হুজুর হুজুরকে কি রে এতক্ষণ বড় ওয়াজ করলাম আমি এক নম্বর দুই নম্বর সারা জীবন জানি ও তিন নম্বর দেখাই কে আনে উঁচা করে কি এরকম বিড়ি ঘর আছে না নাই কথা কর নাকি আছে না নাই আর খা খা ভালো জায়গায় বসে খা এমনও বিড়ি ঘর আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টানে কথা কয় না আছে না নাই জর্দা গুলালা পাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথারিন পিথাটিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিল ইয়াবার ইটানিন ভটকা যত নেশা আছে একটাও করা যাবে না কথা কন না কে
কি জন্য বলা হয়? এজন্যই করা যাবে না যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়, তার কালেমা নসিব হবে না। আচ্ছা, মরণ কোন সময় আসবে কেউ কি জানে? কথা কোন? বাথরুমে যায় মানুষ মরে না? জোরে কোন? নৌকায় যায় মানুষ মারা যায় না? জাহাজে মানুষ মারা যায় না? রাস্তাতে হাইটে যেতে মানুষ মারা যায় না? এই মালাকুল মউত আজরাইলকে যখন আল্লাহ দায়িত্ব দেয়, মালাকুল মউত আজরাইল এই জমিন থেকে দায়িত্ব নিছিল কি দিয়া? সর্বপ্রথমে মানুষকে বানাইতে মাটি নিছিল। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা বলছিল যে এই মানুষ বানাবো, আর এই মানুষের জান কবজ করার দায়িত্ব তোরই নেওয়া লাগবে। কয় না, আমার দিও না। কয় কে? কয় এজন্য দিও না, সারা পৃথিবীর মানুষ আমাকে দোষ দিব, আমার নামে ওরা মিথ্যা মামলা দিব। আল্লাহ বলছিল একজনও তোর নামে দোষ দিব না, একজনও তোর নামে মামলা দিব না। কয়েক মানে হ্যাঁ, আমি এই সিস্টেম করেই দিব, যা। আচ্ছা, এইখানে এই মাঠের ভিতরে কথা কি বুঝতেছেন ভাই? এই হুজুরে যদি একটা ঘুষি দিয়া এখানে পাইরে ফেলাই, আর যদি মরে যায়, দোষ কার? এই বাস্তব ভালোই হুজুরে, তাহলে দোষ আরেকজন মনে মনে করতেছে দিয়ে দেখেন জীবনে হেনতে চাইবে দিম না। আমি দিব না তোর ভাই, এমনি বুঝাইতেছি। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমার বিরুদ্ধে তো মামলা দিব, ওরা আমার বিরুদ্ধে তো আন্দোলন করব। আল্লাহ ডাক দিয়া কয় একজনও তোমার বিরুদ্ধে মামলা দিব না, একজনও তোমার বিরুদ্ধে কই দিব না। কারণ কি ভালো করে শুই না নাও। এইবার সৈনা গ্রামের ইমাম সাহেব যখন রাস্তা দিয়া হাইটা যায়, আরে রাস্তার মধ্যে পাকা রাস্তায় উঠছে, এমন সময় টাকের নিচে পইরা মারা গেছে। গ্রামের মসজিদে মাইকেন হয়ে যায়, ইমাম সাহেব টাকের নিচে পইরা দুর্ঘটনায় মারা যায়। কথা কোন ঠিক কিনা? আরে অমুক মুরব্বী রাস্তা দিয়ে হাইটা যায়, উচট খায় পইরা মইরা গেছে। ইনাদপুর হসপিটালে চিকিৎসা অধীনে যায়, ওখানে মারা গেছে। আরে পৃথিবীর বুকে এমন কোনো মাইকিন হয়েছে নি? ওই এলাকার বাসী, এ বেলকুচি থানার বাসী ভালো করে শুই না নাও, আমাদের গ্রামের অমুক পরামানিক রে মালাকুল মউত আজরাইল মারছে, চলো যাই। আছে? আজরাইলের বিরুদ্ধে কোন কথা আছে? নাই। বন্ধুরা রে ভালো করে শুই না, ভালো করে শুই না রে বন্ধু। এই মেয়েটা ডাক দিয়া কয় আমার কাছে এত ভালো লাগে ইসলাম ধর্ম, আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার কোন? আল্লাহর লীলা খেলা বুঝা যায় না রে ভাই। এই আলেম সাহেব যখন মারা যায়, প্রত্যেকটা মানুষই তো মরবে নাকি? তাহলে আলেমও মারা যাবে, খ্রিস্টানের মেয়েও মারা যাবে, আমিও যাব, আপনিও যাবেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই মরণশীল, মরতেই হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করেন বাঁচা যাবে, কিন্তু মরণের হাত থেকে বাঁচার চেষ্টা করলে, অথচ আমরা বাঙালি দেখেন, আমরা মরণের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ চেষ্টা করি না। কথা বল না কে? অনেকে মনে মনে ভাবতেছে আমি করি না, এত সহজ না। তাই যদি করতা, আজ মসজিদে ফজরের নামাজে যাবেন, মুসল্লি নাই। কথা বল না কে? জহরের নামাজে যাবেন, মুসল্লি নাই। আসরের নামাজে যাবেন, মুসল্লি নাই। মাগরিবের নামাজে যাবেন, দুই একজন আইছে, তা হুজুরের ফুল ধরা লাগে পিছে পিছে ঘুরতেছে। কথা কন না কে? আসরের নামাজ পড়ে ইমাম সাহেব একটু যাইতেছে, একটু ঘোরার লেগে বা মোবাইলে টাকা তোলার লেগে যাইতেছে, আর রাস্তা দিয়ে ওই যে কয়েকজন লোকজন বসে মিটিং করতেছে। কয় কি? কয় দেখ অত জোরে যায় কে? আর একজন কয় কি? মনে হয় দাওয়াত পাইছে। আছে না নাই? ইমাম সাহেবের কানে আবার এড়ে গেছে, যে ইমাম সাহেব চিন্তা করতেছে যে আমি জোরে আসছি, এই জন্য ওরা ভুল ধরছে, তাহলে আমার আর জোরে হাঁটা দেবো না। এবার উনি কাজ সাইডে যখন আবার ওই রাস্তা দিয়ে হাইটে আসতেছে, তখন ধীরে ধীরে পা ফেলাইতেছে, মানে জোরে হাঁটলে দোষ। কথা কন না কে? এবার ইমাম সাহেব ধীরে ধীরে হাঁটতেছে। আর একজন করতেছে কি? দেখ এই জন্য হুজুর ঘরে পছন্দ করি না, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে দেখেন হাইটে পারে না। আছে না নাই? হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আবার কয় কি? কাপড়ের দাম বাড়ছে, হিসাব করে আর কাউকে দোষ দেয় না। কয় হুজুর ঘরের জন্য কাপড়ের দাম বাড়ছে, কয় বড় বড় জুব্বা বানাইছে। আছে না নাই? বন্ধুরা
আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আলেম সাহেব যখন মইরা যাই রে ভাই, এ আলেম সাহেবেরকে যেইখানে কবর দেওয়া হয় মুসলমানদের জায়গায়, এইবার আলেম সাহেবের কবর দেওয়ার পরে এই ঘটনাটা অনেকদিন পরে আবার উন্মোচন হয়ে যায়। আমার আল্লাহ জানাইয়া দিছে, কারণটা কি ভালো করে শুইনা নাও। এই আলেম সাহেব যখন মারা গেছে তার অনেক দিন পরে রে ভাই, এই আলেম সাহেবের কবরের পাশে আরেকটা কবর খনন করা হইব। ওই এলাকার আরেকটা মানুষ মারা যায়, এলাকার মানুষের ডাকে দিয়া কয় আর দেরি কইরো না, এই মুহূর্তে আমরা এই কবরটা তো অনেক দিন পার হয়ে গেছে, এর ভিতরে কিচ্ছু পাওয়া যাবে না। মানুষ মইরা গেলে তো হাড্ডি বুড্ডি সব পয়সা যায়, কিছু হাড় থাকে, তার ভিতরে বানানো করে শুইনা নাও রে ভাই, এই মেরুদণ্ডের হাড়টা থাকে। এইবার ডাক দিয়া কয় যদি দুইটা একটা হাড় মার পাওয়া যায়, এই হাড়গুলো আমরা সরাইয়া যায় গোছাইয়া দেবো নে, এইখানেই কবর দাও। আরে মাটি যখন কুড়া কই রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলেমের কবরে আলেম নাই রে, ওই কবরের ভিতর দেখে একটা সুন্দরী মহিলার কবর। আল্লাহু আকবার, ওই কবরের ভিতরে আলেম নাই রে ভাই, সুন্দরী একটা মেয়ের কবর রয়ে গেছে রে বন্ধু। এই মেয়েটার আবার কবর কেমনে হইলো অনেকেই জানি না। এই মেয়েটা তো খ্রিস্টানের মেয়ে ছিল রে ভাই। এই মেয়েটা যখন মারা যায় খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কবর দেওয়া হয় তাদের জায়গায়। এইবার যেইখানে কবর দিব, ওই যে বাড়িওয়ালা কাজের লোক মনে আছে, উনি তো জানে যে মেয়েটা মুসলমান, কতক্ষণ ঠিক কিনা। এইবার তিনি জানার পরেও প্রকাশ করে সাহস পাইতেছে না, কারণ আমি যদি প্রকাশ করি গো তাইলে তোরা আমাকে বাঁচাবে না, চিন্তা করে কি করা যায়। এইবার কোনো কিছু বলতে পারে না, মনে মনে কয় আল্লাহ তুমি তো সব জানো, কতক্ষণ ঠিক কিনা। এই মেয়েটাকে খ্রিস্টানের নিয়মে যখন কবর দেওয়া হয় রে ভাই, এইবার ওই কর্মচারী ওই বাড়ির থেকে চইলা গেছে। অনেকদিন পরে এই কর্মচারী, এবার অনেক জায়গায় দেখবেন এলাকার ভিতর আছে যারা একজনের বাড়িতে কামলা দিছে, এই কামলা এখন 3 তলা বিল্ডিং এর মালিক, কথা বল না গিয়া। একজনের বাড়িতে তাঁত বনাইছে, হে তাঁত বনাইলে এখন দেখা যায় 10 তলা বিল্ডিং এর মালিক, কথা কন না গিয়া। আছে না নাই? খেলাটা খেলছে কে? আরো জোরে কন। আবার ভাইবেন না যে এমনি এমনি হয়েছে, এটাও একটা কিয়ামতের আলামত। বন্ধুরা রে, এই এরা আসে কোন থেকে? এখন করবো মাহফিল শেষ আর এখনো লোক আসতেছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। আর একটু জোরে কর আমিন। বন্ধুরা রে, আলেমের কবরে আলেম নাই, এমন একটা কবর খুঁজছে রে ভাই, যেই কবরটার চিহ্ন পর্যন্ত বোঝা যায় না, অথচ ওই কবরের ভিতরে এমন একটা লাশ দেখা যায়, মনে হইতেছে এই লাশটা মাত্র 10 থেকে 15 মিনিট আগে কবর দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাখছে কে? আল্লাহ। আরেকটু জোরে কর না কে? আরে এত বছর পরে কবর খুঁড়ছে, অথচ কবর খুঁড়ে দেখতেছে যে মনে হইতেছে লাশটা মাত্র ঢুকাইছে, তাজা তাজা দেখা যায়। কারণ কি রে? এবার একজন আরেকজনের ভিতরে বলতেছে অমুক আলেমের কবর এটা। তাহলে এই আলেমের কবর এখনো পর্যন্ত এত সুন্দর, এতদিন পরে আলেমের মুখটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। কি দেখবে? মুখ। এইবার যখন মুখ খুলতে যাই রে ভাই, তাকায়া দেখে হুজুর নাই, এইখানে একটা মেয়ের দেখা যায়। আল্লাহু আকবার কর। আরে ওই মুহূর্তে ওদের মৌসুম চলে রে ভাই। এইবার যতগুলো হাজিরা আসছে, এইবার সবার কানে কানে চইলা যায় আলেমের কবরে আলেম নাই, একটা মহিলারে পাওয়া গেছে। এই ঘটনা যখন হাজী সাহেবরা শুনতে পায়, সব মানুষ দলে দলে দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কর। আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর
ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহুদের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার হাজী সাহেবরা যখন বীর কইরা দেখে রে বন্ধু, এইবার ওই যে কাজের লোকটাও পাশে দাঁড়াইছে, এইবার দেখা চিনা ফালাইছে, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই মেয়েটা কিন্তু এই মক্কার কোনো মেয়ে না, এই মেয়েটা অন্য জায়গার। আল্লাহু আকবার। সব মানুষ হাজির দিকে তাকায়া ডাক দিয়া কয় কারণ কি? বলে কারণ তোমরা জানো নি আমি এই মেয়েটার বাড়িতে ছিলাম, আমি ওই বাড়ির রাখাল ছিলাম, আমি ওই বাড়ির কর্মচারী ছিলাম। তোমরা জানো নি জগৎবাসীরা এই মেয়েটা হলো একটা খ্রিস্টানের মেয়ে। আল্লাহু আকবার। তাই কিন্তু নয়, পাগল নাকি? মুসলমানদের কবর এনে আমি খ্রিস্টানের মেয়ে আসবো, এ কি করে? এখন হাজী সাহেব বলতেছে না, আমি যেটা বলতেছি এটাই সত্য, কারণ আমি নবীর কথা শুনে আসছি। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? আর আমরা মিথ্যা ছাড়া চলতেই পারি না। এমনও লোক আছে দিনের ভিতর যে কয়টা মিশা কথা কয় ও নিজেও জানে না। কথা কন না কে আছে না নাই? আবার এই যে একটা মেয়ে, আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা মেয়ের কবর দেখছেন, খ্রিস্টানের মেয়ে সে জান্নাতি। কথা কন ঠিক কিনা? আর আমাদের মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের ছেলের সাথে বিয়ে হয়েছে, ও জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যাইব, তাও নিচের ডাই যাইব। কথা কন না কে আছে না নাই? কারণ আপনি খুঁজে খুঁজে দেখেন, আগেকার সময় অভাব ছিল কিন্তু মানুষের স্বভাব ভালো ছিল, আর এখন অভাব নাই কিন্তু এখন স্বভাব নষ্ট। কতক্ষণ আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কতক্ষণ না কে? আগেকার সময় মসজিদ এত ডিজিটাল ছিল না, টাইস করা ছিল না। আল্লাহ রসুল যখন নামাজ পড়ছে, কিতাবের ভিতর আসছে আমার নবী নামাজে সিজদা দিছে, রুকু সিজদা করতে যায় আমার নবীর কপালে কাদা লেগে গেছে। আর তুমি তো ঠাস ঠুস করে তুমি নামাজ পড়তে চাও। আবার হে নামাজ পড়ে কি জানেন, হেই মুরগি যেমন ঠুকায়, কথা হয় না? আছে না নাই? এগুলো বলার দরকার আছে না নাই? সারা সপ্তাহে নামাজ পড়ে নাই, ও শুধু গেছে শুক্রবারে নামাজ পড়ার লেগে, হে নামাজে যাও বেজার লাগাইছে। এমন লোক আছে দেখবেন, লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? আর তুই যে লোক দেখানো নামাজ পড়ো সেটা আল্লাহ ভালো করে জানে, আগে আল্লাহ জানে দিকে কোরআনের ভিতরে আল্লাহ এই কথা উল্লেখ করছে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। এর ভিতর কারা দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে যায় নামাজ শুরু করে দিছে, ইমাম সাহেব নামাজ পড়ায় শেষ করে মোনাজাতের জন্য অপেক্ষা করে, কারণ মোনাজাত না করলে আবার ইমামের চাকরি থাকবো না, এজন্য ইমাম সাহেব চিন্তা করে মোনাজাত করা লাগবো, আবার পোলা বানো যে জিলাপি খাওয়ার লাগে বসে রয়েছে। এই তোরা না, মানে শুক্রবারের কথা বলতেছি, কয় ঠিক হ্যাঁ কি তোকে জিলাপি দেওয়া হবে নাকি? তাহলে শুক্রবার দিন ইমাম সাহেব মোনাজাত করবো, আর ও করে কি সালাম ফিরায় উঠে আবার নিয়ত করে। কথা কন না কে? এরকম লোক আছে না নাই? আবার এই নামাজ পড়ে পোলাবান দুনিয়াটা বিরক্ত হয় না, একটু কথাবার্তা কয়, উনি সালাম ফিরা কয় কি তোমরা তো নামাজে আসো নাই, তোমরা এসে মিষ্টির লোভে। বদমাইশ, ও মিষ্টির লোভে আইছে, তাও ওর কথা আল্লাহ কোরআনের ভিতর কয় নাই যে ও মিষ্টির লোভে আইছে, আর তুই যে দেখানোর জন্য আইছে সেটা আল্লাহ কইছে। কথা কন না কে? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে খালি নামাজ দিবে না, দেখানোর জন্য নামাজ পড়বে। কথা কন না কে? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। কথা কন ঠিক কিনা?
আবার মা বোনেরা, আপনারা যারা এই ওয়াজ শুনতেছেন, এই যে মেয়েটা খ্রিস্টানের মেয়ে হয় জান্নাতি, আর আপনি মুসলমানের মেয়ে হয়া, মুসলমানের সন্তানের সাথে বিয়ে হয়া আপনি কেন জাহান্নামে যাবেন? আপনার কি লজ্জা করে না? মহিলারা জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাতের রাস্তা আরো সহজ। স্বামী যেভাবে ইনকাম করুক, স্বামীর জন্য হারাম, কিন্তু স্ত্রী খাচ্ছে তার জন্য হালাল। কথা কোন ঠিক? তুই তো দোয়া করলি, তোর দোয়া কবুল হবো, আর তোর স্বামীর দোয়া তো কবুল হবে না। কারণ তোর স্বামী কোন থেকে ইনকাম করে আসছে তুই তো আর বোঝস নাই, তুই তো আর জানোস নাই। না জেনে তুই খাইছস, তোর জন্য আল্লাহ হালাল করে দিয়েছে, কিন্তু তোর স্বামীর জন্য হারাম। কথা বল না গিয়া। আর তুমি কোন জ্ঞানে সেই স্বামীর বিরোধিতা করো? অনেক মহিলা আছে দেখবেন ঘরের ভিতর অশান্তি আছে না নাই? কথা কন না গিয়া। গুতাগুতি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই যে ওয়াজ করে বুঝাইতেছি, স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত পয়দা করেন, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব করা যাবে না। এই মহিলারা কি এই ওয়াজ বাড়িতে নিয়ে দিব? ওরা জীবনেও নিব না। ওরা ওয়াজ শোনার জন্য পাগল। মহিলারা ওয়াজ শুনবে খুব, কিন্তু দেখবেন ওরা এই ওয়াজ বাড়িতে নেয় না। সকালবেলা অনেক মহিলা দেখবেন ঘুম থেকে উঠা পাশের বাড়ি যাইবো, তার পরের বাড়ি যাইবো। আবার এমনও ঝগড়া একটা মহিলা আছে, ও ঝগড়া না করে সকালবেলা মুখই ধুবো না। কথা বল না কে? নামাজ তো পড়বই না, ঝগড়া না করে মুখ ধোয় না। হ্যাঁ, ঝগড়া করার লেগে আবার এমনও মহিলা আছে, তাকে দেখে আর এক মহিলা ভয় পায়। আছে না নাই? এমনও ঝগড়াটা মহিলা আছে, ওরাতে কিন্তু অন্যান্য মহিলারা দেখলে ভয় পায়, কথা কয় না। এবার হে করে কি, আরেক বাড়ি যায়, হ্যাঁ তো ঝগড়ার চান্স পায় না। আরেক বাড়ি যায়, হ্যাঁ তো চান্স না পেলে রাস্তায় নামে বাতাসকে থামায়, বাতাসের হাতে ঝগড়া করে। যদি বাতাস না থামাইতে পারে, দেখবেন নদীর কিনারে পুকুর পাড়ে যায়, একটা ডেল দিয়া পানিটা নড়া কয়, গিয়ে পানি তুই নড়লি ক্যা, হলেই ঝগড়া শুরু করে দিছে। এরকম মহিলা আছে না নাই? রাগ করতেছে মনে হয়। আবার এই যে দেখেন, আমার ওয়াজটা মুরব্বীদের পক্ষে কই দেয়, আবার অনেকে মহিলারা আমার বিরুদ্ধে আন্দোলন করে কথা কয়। ভাই, রাগ করার তো জন্য বলি না। আগেকার সময় আমরা যখন খাইছি, আমরা ছোটোবেলায় দেখছি মা বোনেরা যখন রান্না করছে, সরষের তেল দিছে না ভাই? তখন কি সয়াবিন ছিল? এই মুরব্বী কথা কন না, এই পোলাবান বেশি বাকর বর করিস, তুই কি বোঝোস? ও কালকের পোলাবান না, ও কি জানে? এরা জানে মুরব্বীরা নাকি? এই সরষের তেল 1 পোয়া আধা পোয়া তেল কিনা হয়েছে, তাও এই 1 পোয়া আধা পোয়া তেল দিয়া 5 জন 6 জন সদস্যর ফ্যামিলিটা মা 1 সপ্তাহ রান্না করে খাওয়াইছে। কথা বল না কে? নাকি আমি মিশা কথা কইতেছি? সকালবেলা কইবেন যে হুজুর মিশা কথা কইছে। এই আধা পোয়া তেল দিয়া মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে, তাও সদস্য কয়জন? 6 জন, 7 জন, 8 জন। আর এখনকার মহিলা ঘরের কাছে যায়, আপনি আধা পোয়া তেল নিয়েন, বাড়ির ভিতরে উঠে দিব? কথা কন না কে? কবরে সব মনে এসে তুমি বাড়িতে আসতে চাও হরো? এখনকার মহিলা ঘরে 5 লিটারের বোতল দেওয়া লাগে। কথা কন না কে? হাই রে, আগেকার সময় মা বোনেরা মাছ বাছছে, এই তেল দে নাই, মাছের তেল দিয়ে মাছ বাছছে। কথা কন না কে? কি স্বাদ লাগে নাই? ওই যে মুরব্বী জিবেটা দেন, মানে স্বাদ লাগছে, মনে পড়ছে তো। আর এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এই যে হাঁটু পর্যন্ত তেল দেয়, তাও স্বাদ লাগে না। কথা কন না কে? আবার এই তেল দেয় হাঁটু পর্যন্ত তেল দিয়ে রান্না করে, আবার হিসাব ছাড়া সংসার চালায়। আগেকার মানুষ হিসাব করে চলছে। তুমি এই যে গ্যাসের চুলা পাইছাও, হাই রে কি মজার করে রান্না করো। আর শাশুড়ি মা এই গ্যাসের চুলা চেনে নাই, এই বনের পাতা সোনের পাতা কুড়াইয়া এই চুঙ্গা দিয়ে ফু পাইরা রান্না করছে। কথা কোন ঠিক কিনা? আর সেই শাশুড়ি মাকে আজকে তোমার ভালো লাগে না। আজকে শাশুড়ি মা খাইতে বসলে বেটার বউয়ের শরীরে আগুন জ্বলে, যায় রুমের ভিতর যায় কান্দে, মগা ডাক দেবে, কি হয়েছে সোনা? মগি কয়, আমার ভালো লাগে না। কয় কেন? কয় তোমার মায়ের সাথে খাইতে বসলে কি খাওয়ানোর রুচি হয়? কয় কারণ? কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা দেখা যায়, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আহে? আছে না নাই? আরে মগা বিচার করে, কয় কি? কয় তাহলে এক কাজ করো শোনা, ও নূরজাহান, তুমি তো আমার জানের জান, তুমি আগে খাইও নইলে পরে খাইও। মগা বিচার করছে। কথা কন, মগা
মগা কি করছে? জোরে কোন কি করছে? মগারে জুতা দিয়ে বাইরে লাগবে। কথা কর না কে? এই মগা, তুই আন্তর্জাতিক মগা, তোর বিচার করার দরকার ছিল। ওই মেয়েটার মাথায় হাত বুলাই দিয়া, কিছুক্ষণ আগে নামাজ করলেন, ওই মেয়েটার মাথায় হাত বুলাই দিয়া তোর উচিত ছিল সুন্দর করে বোঝানো যে শোনা ও নূরজাহান, তুমি তো আমার জানের জান, এরকম কথা বলো না শোনা, এরকম কথা বলো না। আমার মায়ের কষ্ট দিলে আমি কষ্ট পাই, কথা কন ঠিক কি? ওরা আদর দিয়ে বুঝা, ওর মাথা হাত দিয়ে বুঝা যে দেখো আজকে তুমি তো এলপি গ্যাস পাইছো, আজকে তো তুমি তো রাইস কুকার পাইছো, তোমার তো রান্না করতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই এলপি গ্যাস আর এই রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোলের পাতা বোনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইয়া আমার জন্য রান্না করছে। আমার মায়ের চোখে ধোয়া লাগার কারণে তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে। কথা বল না কে? অতএব আমার মায়ের কষ্ট দিয়ে কথা বলো না। আমার মা যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো, কথা কোন ঠিক কিনা? ও তা না করে মগা কয় কি তাই তুমি আগে খাইও। একসাথে খালি পেট ধরবেন। আছে না নাই? আপনার মনে হয় রাগ করতেছেন? না, আচ্ছা এই মগি আবার যায় রান্না করে 5 লিটারের বোতল, এক সপ্তাহ না যাইতে যাইতে ও রান্না করতে যায়, রান্না করে ডাক দেয়, এই শোনা, স্বামীরে ডাকতেছে, বোঝেন নাই? কয় এই শোনা, শোনো। কয় কি? কয় শুনছো? কয় কি? কয় তেল কিন্তু নয়। শাশুড়ি তার মরে নাই, এবার লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, বোতলটা উঁচু করে দেখে এখনো হাফ বোতল তেল রয়েই গেছে। আর শাশুড়ি ডাক দিয়ে কয় ও বৌমা তুমি কি বললা? তুমি না বললা তেল নাই, এখনো না হাফ বোতল রয়ে গেছে। আর বইয়ের মুখে কথা নাই, কি নাই? কথা নাই। বাপের বাড়ি যায় কয় হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। কথা মান না কে? উচিত কথা কইলেই শাশুড়ি খারাপ না। আপনারা মনে হয় রাগ করতেছেন। মহিলারা কবনে যে এটা আনছে কেরা রে, তাই না? ওখানে বিরুদ্ধে বলার দরকার নেই নাকি কোন? না না, ওরা আবার কবনে দেখো হুজুর আর কিছু পাই না, খালি আমাগারে দিছে। রাগ করেন না, এটা ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই মহিলাটার চেহারা দেখেছি না বালাই। এইবার কর্মচারী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তোমরা সত্য করে বলো এই কবরটা কার? বলে এই কবরটা তো একটা আলেমের কবর। বলে আলেমের কবরে কেন এই মুহূর্তে একটা খ্রিস্টান মেয়ে দেখা গেছে, বুঝে আসে না। আনছে কে? আরো জোরে, আনতে পারে কি পারে না? এ ক্ষমতা কার আছে? এইবার কর্মচারী ডাকে দিয়া কয় জগৎবাসীরা, আমারও জানতে বড় ইচ্ছা হয়, এই মেয়েটার যেহেতু এখানে পাইলাম, এই মেয়েটার যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরটাও আমি দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার কর্মচারী বাড়িতে যাইয়া এইবার সেই বাড়িতে ছিল রে ভাই, ওই বাড়ির ভিতরে প্রবেশ কইরা এইবার ডাক দিয়া কয় ভাই রে ভাই, ও ভাই জানতে চাই তোমার বোন রে তোমরা কোথায় কবর দিছ? বলে আমার বোন রে কোথায় কবর দিছি গো, তুমিও তো জানো। বলে আমি জানলে কি কইব রে ভাই, আমার মনের ভিতর কল্পনা জল্পনা, তোমার বোন রে যেইখানে কবর দিছ ওইখানে তোমার বোনের দেহটা নাই, ওইখানে তোমার বোনটা নাই। বলে কি কয় রে? অবশ্যই আছে, আমরা দিছি খ্রিস্টানদের কবরে, আর সেই কবরে আমার বোনের অবশ্যই দেহ আছে। বলে না, আমার মনের বিশ্বাস তোমার বোন ওখানে নাই, চলো যাই একটু দেখতে চাই। আল্লাহু আকবার করো। বন্ধুরা রে আমার এইবার যখন কবর দেখার জন্য যায়, মেয়েটার ভাই সাথে যায়, মেয়েটার আরো লোকজন পরিবারের লোকজন সাথে যায়। কর্মচারী ডাক দিয়া কয় জগৎবাসীরা
এই মুহূর্তে তোমরা দেখতে পারবা এই কবরটা খনন করতে হইব। কবর যখন খনন করা হয় ওই কবরের ভিতর আলেমের লাশ পাওয়া গেছে। আল্লাহু আকবার কোন দিছে কে? আরো জোরে কোন কে? এইবার কর্মচারী ডাকে দিয়া কই দেখছো নি আমি বলেছিলাম এই মেয়ের কবর এখানে নাই। এইবার সব জনগণ ডাক দিয়া কয় কারণ কি? আমরা তো এখানে কবর দিলাম, সেই মেয়ের কবর কই? তাহলে কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? ইসলামের পক্ষে থাকার জন্য আমরা আসি না নাই? ইসলামের জন্য জীবন দিতে রাজি আসি না নাই? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার কোন। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার কর্মচারী বলতেছে তোমরা এর মূল হাকিকত মূল কাহিনী জানতে চাও? বলে আমরা জানতে চাই এই লাশটা কই আর এখানে কেন মুসলমানদের কবর আসলো, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আর এইটা কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার মুরব্বী বাবারা কিতাবের নাম হচ্ছে মরণের পরে কি হইব। আর এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। এইবার কর্মচারী আমার মক্কায় চইলা যায়। আল্লাহু আকবার কম। এইবার যায় ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে তোমরা জানো নি যেই কবরে তোমরা খ্রিস্টানের মেরে পাইছো ওই কবরে তোমরা যারে কবর দিছিলা ওই কবরে যারে তোমরা রাখছিলা ওই আলেমের কবর চইলা গেছে খ্রিস্টানের মেয়ের কবরে। আল্লাহু আকবার। সব মানুষগুলো ডাকে দিয়া কই বাইরে ভাই এইটা তো হইতে পারে না, এটা তুমি কেমন কথা বললা, আমরা নিজেরাও একটু দেখতে চাই। এইবার তারাও চইলা যায়। আল্লাহু আকবার কোন। আরে সব মানুষগুলো যখন দেইকা বালাই যে এই কবরটা দেখার পরে সবাই চোখের পানি পালায় কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না। এই হুজুর এত ভালো ছিল, এত ভালো কথা বলতো, তার আলোচনা এত ভালো লাগতো, তার চলাফেরা সব কিছু ভালো লাগতো, অথচ হুজুরের কবর কেন এরকম হইল? এত সুন্দর আলেম যেহেতু মইরা গেছে গো, এই আলেমের কবর কেন খ্রিস্টানের কবরে আসলো? আগে একটু জানতে চাই বন্ধুরা রে আমার। এইবার একটা হাদিস মনে পড়ে গেল, আমার নবী বলছে আলমারহু মা মান আহাব্বাহু, যার সাথে যার ভালোবাসা হইব তার সাথেই তার হাসর নাসর হইব। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো ভালো করে শুইনা নাও, মনোযোগ সহকারে শুইনা নাও। এইবার হাজী সাহেবরা ডাকে দিয়া কই জানতে চাই আলেমের কবর কেন আলেম হইল, আলেমের কবরটা কেন খ্রিস্টানের কবরে আসলো? আমরা একটু জানতে চাই। এই আলেমের পরিচয় নেই। এবার তার বাড়ির ভিতরে যাইতে চাই। সব মানুষ আলেমের বাড়িতে যায়। এইবার ছেলে কেমন হয় রে ভাই, মার চাইতে কিন্তু স্ত্রী ভালো কইরেই জানে। কথা বোঝেন নাই? স্ত্রীও জানে যে আমার স্বামীর চরিত্র কেমন। দেখবেন সন্তানের এদিক সেদিক ভুল মা বেশি জানে, কিন্তু চরিত্রর দিক দিয়া স্ত্রী বেশি জানে। কথা কোন ঠিক কিনা? এইবার সব জনগণ যাইয়া এই আলেমের স্ত্রীর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এই মেয়েটাকে ডাক দিয়া কয় আপা অমুক আলেম কি তোমার স্বামী ছিল নি? বলে নাম। হ্যাঁ আমার স্বামী ছিল। বলে তোমার স্বামীটা কেমন ছিল? এই মেয়েটা কান্দার কয় জগৎবাসীরা আমার স্বামীর মতো স্বামী পাওয়া যাইব না। আমার স্বামীটা অনেক ভালো ছিল। আমার স্বামীটা নিয়মিত নামাজ আদায় করতো। নামাজের দাম আছে না নাই? জোরে কোন।
উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা তালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লা তালাহু ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামা মাউদুর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? এই যে দেখেন কবরটা কেন গেছে, আল্লাহর রাসূল বলছে লা ঈমানা লিমান লা তালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লা তালাহু ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামা মাউদুর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এইবার মেয়েটা বলতেছে আমার স্বামী খুব ভালো ছিল। স্ত্রী সাক্ষী দিচ্ছে, স্ত্রী কি দিতেছে? সাক্ষী দিচ্ছে। এইবার জগতের মানুষ ডাক দিয়া কয় আপা আরো জানতে চাই তোমার স্বামীর ব্যাপারে তুমি কতটুকু জানো। এই মহিলা ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার স্বামী আমারে ভালোবাসতো, আমার স্বামী আমারে কষ্ট দেয় নাই, আমার স্বামী নামাজে ছাড়ে নয়, আমার স্বামীর কথাবার্তা ভালো, চলাফেরা ভালো, আদব কায়দা সব দিক দিয়েই ভালো ছিল। এইবার সবাই ডাকে দিয়া কয় আপারে তোমার স্বামী যদি ভালো হয় অথচ তোমার স্বামীর কবর কেন খ্রিস্টানের কবরে যায়, জানার দরকার আছে না নাই? এই মেয়েটা কয় কি কইলাই আবার শুনতে চাই। সব হাজিরা ডাকে দিয়া কয় জানো দি হুজুরের কবর তো মুসলমানদের কবরে নাই, হুজুরের কবর চইলা গেছে খ্রিস্টানের কবরে। এই মেয়েটা একটা চিৎকার দিয়া কয় জগৎবাসীরা রে আমার স্বামীর কোনো ভুল নাই, একটা মাত্র ভুলের খবর আমি জানি। যেহেতু তোমরা বলতেছো আমার স্বামীর কবরটা খ্রিস্টানের কবরে চইলা গেছে, এই জন্য আমি কথাটা আজকে প্রকাশ করে দেই। বলে কি এমন কথা? বলে জগৎবাসীরা রে আমার স্বামীটা একটা ভুল করেছিল, যে এই ভুলটা হইল মুসলমানদের ধর্মের চাইতে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দিয়েছিল। আমার স্বামী যখন আমার সাথে মধুর মিলন হয়, আমার স্বামীটা যখন গোসলখানায় যাব, আমি গোসলখানায় যাইয়া আমার স্বামীটারে ডাকে দিলাম স্বামী গো আপনিও গোসল করেন। আমার স্বামীও গোসল করছে, কিন্তু গোসলের সময় আমার স্বামীটা আমারে কয় বিবি রে ও বিবি এই কোন কোন শীতের রাত্রে ঠান্ডার মধ্যে গোসল করতে কষ্ট হয়, ও বিবি এত কষ্ট হয় আমার কাছে এই নিয়মটা ভালো লাগে না বিবি রে। খ্রিস্টান ধর্মের ভিতরে এত সুন্দর নিয়ম রে বিবি, ওদের ধর্মের ভিতরে যদি কোনো নাপাকি হয়, ওদের ধর্মের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মধুর মিলন হইলে যেইখানে নাপাকি লাইগা যায় ওইখানে দৌত করলে হয়ে যায়, পরিষ্কার হয়, কিন্তু মুসলমানদের ভিতরে এটা হয় না। ও বিবি রে এই শীতের রাত্রে আমার এটা কষ্ট হয়, এটা আমার কাছে ভালো লাগে না, কারণ মুখের ভিতর পানি দিতে হয়, নাকের ভিতর পানি দিতে হয়, চুলের গোড়ায় পানি পৌঁছাইতে হয়। কথা কোন ঠিক কিনা? বিবি ডাক দিয়ে কইতেছে জগতের মানুষ আমার স্বামী এই ভুলটা ছিল যে আমার স্বামী এই জায়গায় এই মাসলার ক্ষেত্রে আমার স্বামী বলছিল খ্রিস্টানদের নিয়ম ভালো লাগে, এই ভালো লাগে এই শব্দটা আমার স্বামী বলছিল, তো এই খ্রিস্টানদের এই প্রশংসাটা আমার স্বামী করছিল। এইবার সবাই কান্দে আরে কয় বুইজা বালাইজি রে আপা বুইজা বালাইজি, যার সাথে যার মোহাব্বত করা হয় তার সাথেই তার হাসর নাসর হয়। কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো প্রেম সে খাইয়া কুতাই লোকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইয়া কুতাই লোকাই
পাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মাসলাটা ভালো করে শুনে নাও। যদি কোনো ব্যক্তি ওযুটা করে, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে কোন। আরে আমল যদি করতে পারো রে ভাই, ভালো করে শুনে নাও। ও আমার পর্দানিশী মা বোনেরা, ভালো করে শুনে নাও। এই মেয়েটার ব্যাপারে সাক্ষী দাও, এই মেয়েটার গার্জিয়ান, এই মেয়েটার ভাইয়া সাক্ষী দেয়। জানো নি, আমার বোনটা, যদিও আমরা জানতাম খ্রিস্টান, কিন্তু আমার বোনটা যখন গোসলখানায় যাইতো, আমার বোনটা দেখতাম ওযু করত। আমার বোনের দিকে তাকাইতাম, আমার বোনটা যখন ওযু করত, ওযুর শুরুতে কি যেন মনে মনে পাঠ করত, আল্লাহু আকবার। আমরা যেই কোনো কাজ করি না কেন, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? ভাই রাগ করেন না, ওয়াজ তো অনেক হয়, এই ওয়াজের ভিতর শিক্ষা নিতে হয়। 1 নম্বরে শিক্ষা আজকে নিয়ে যাবেন, সেটা হলো আমরা যেই কোনো কাজ করি না কেন, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আমার নবী বলে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এই মেয়েটা যখন ওযু করতো রে ভাই, বিসমিল্লাহ পড়তো, এই মেয়েটা যেই কোনো কাজ করতো, ভাই সাক্ষী দেয়। জাননি, আমার বোনটা যেই কোনো কাজের শুরুতে কি যেন মুখ দিয়ে বিনবিন করে আওয়াজ করতো, আমরা লক্ষ্য করে শুনতাম। আমার বোন এই মনে মনে শুধু আল্লাহর নামে জপতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, ওই কাজের ভিতর বরকত দেওয়া হয়। আল্লাহর রাসূলের একটা হাদিস মনে পইরা গেল, ভালো করে শুইনা নাও। বাপটা মইরা গেছে রে ভাই, এইবার ওই বাবার কয়েকটা সন্তান, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার 4টে ভাই মিলিয়া, এইবার কিছু ওই বাপ যেখানে মাটি দেওয়া হয়, কিছু মাটি বেশি হয়ে যায়। এক ভাই ডাক দিয়া কয়, বাইরে ভাই, এই কবরের ভিতরে উপরে যদি আরো বেশি মাটি দেওয়া হয়, তাইলে কিন্তু কবরটা ভাঙ্গা যাইব, অতএব মাটি বেশি দেওয়া যাইব না। যেই মাটি বেশি হয়ে গেছে, এই মাটিগুলো আমরা নষ্ট না করে, এই মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কাজ করতে চাই। এই মাটি দিয়া যদি কাজ করা হয়, আমার নবীর কাছে জানতে চাই, আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই, এইবার ওই কবরের মাটি নিয়া এই 4টে ভাই মিলিয়া এইবার একটা কলস বানাইছে। এইবার একটা কলস বানাইয়া এই কলসির ভিতর পানি রাখা হয়। মাটির কলসিতে পানি রাখলে ঠান্ডা থাকে, কথা কোন ঠিক কিনা? এইবার বাইরা যখন মাটির কলসি বানাইছে, এই 4টা ভাইয়ের ভিতর 2টা ভাই ডাক দিয়া কয়, না না না, এই কলসি আমাদের দরকার নাই। আর 2টা ভাই ডাক দিয়া কয়, বাবার স্মৃতি রাখার দরকার। এইবার কিভাবে রাখবা? বলে ওরা 2জন নিবে না, আমরা 2জন নিতে চাই। বলে যদি নিতে হয় তাইলে কলসিটা ভাগ করতে হইব। বলে ভাগ কিভাবে করবা? বলে ভাগ করতে হলে তো এইবার ভাঙ্গে লাগবে। বলে ভাঙলে তো কলসিটা বাদ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এইবার 2টা ভাই নবীর দরবারে যায়, খান্দার কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার দেওয়া কবরের মাটি দিয়া আমরা কলসি বানাইছি। 2টা ভাই এই কলসিটা ভাগ করে নিতে চাই। এই কলসি তো ভাঙ্গা যাবে না, ভাঙলে তো বাদ হয়ে যাইব। এই কলসিটা আমরা কেমনে নিতে পারবো? আমার নবী কয়, এক ভাই দিনে ব্যবহার করবা, আর এক ভাই রাতে ব্যবহার করবা। আল্লাহু আকবার। ঠিক আছে না? একজন দিনে আরেকজন রাতে, এরকম 1 সপ্তাহ পর আবার চেঞ্জ করে নাও। এইবার 2টা ভাই কলসিটা হাসতে হাসতে বাড়ির ভিতরে নিয়ে যায়। কারণ এই কলসির দাম আছে না নাই? জোরে কোন। এই কলসির মাটি কোথাকার? আল্লাহর। বাবার কবরের মাটি কার? বাবার কবরের মাটি। সেই মাটি দিয়ে কলসি বানাইছে। এই কলসির দাম আছে না নাই? আছে। বাবার দেওয়া জমি আবাদ করিয়া ফসল এনে খাইতেছো, বাবার দেওয়া সম্পত্তি খাইতেছো, বাবার দেওয়া বাড়িটার ভিতর আরামে ঘুমাইতেছো, অথচ ওই বাবার জন্য দোয়া করে না, এরকম সন্তান আছে না নাই? আরেকটু জোরে কেন আছে না নাই?
ওরে আল্লাহ, এখন আবার এই ওয়াজ মা বোনদের প্যান্ডেল থেকে আসছে, এই ওয়াজ এখন চলে। আল্লাহু আকবার। এই এত রাইতে এখন এই ওয়াজ করতে হলে এই আমাকে দেওয়া লাগছিল প্রথমে। ইউটিউবে শুনছি হুজুর, এই জন্য একটুখানি বাস্তবে একটু একটু অনুরোধ করবেন। দেখছেন, এটা কোনো কথা বলে কন? আল্লাহ আকবার কন। তাহলে বাবার দেওয়া কবরের মাটিতে কি বানাইছে? কলসি বানাইছে। এই কলসের ভিতর মাটির কলসিতে পানি রাখলে গরম হয় না ঠান্ডা হয়? জোরে কন। এইবার দিনের বেলায় যার সিফটি ভালো করে শুই না নাও, দিনের বেলায় ভাই পানি বইরা রাখেছে রে বন্ধু। এই পানি যখন পান করব, এইবার কলসের পানি ডালে, কিন্তু পানি দিয়ে ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার কোন। কি রে, পানি রাখলাম নদীর পানি, অথচ পানি দিয়ে ধোঁয়া ওঠে, গরম হয়েছে। কারণ আছে না নাই? এইবার বাইটা ডাকে দিয়ে আর এক বাইরে কয়, বাইরে ভাই, ও ভাই, এই কলসের ভিতর পানি রাখলাম, এই পানি তো ঠান্ডা হয় না, গরম হয়ে যায়। আরে কলসের নিচে কোনো চুলা নাই, আগুন নাই, অথচ পানি কেন গরম হয় জানার দরকার আছে না নাই? আর এক বাইতে ডাকে দিয়া কয়, ওই পানিটা ফালাইয়া দাও, আবার নতুন করে পানি বইরা রাখো। ওই পানিটা ফালা দেওয়া হয়, নতুন করে যখন পানি ভরা হয়। এইবার রাত্রিতে যেই ভাইয়ের ভাগ, ওই ভাইটা রাত্রিতে পানি পান করবে। এইবার পানির দিকে তাকায়া দেখে এই পানিটা ফুটন্ত গরম পানি হয়ে গেছে। এইবার দুইটা ভাই কান্দার কই নীলা কালা বোঝা যায় না। দিনের বেলায় গরম হয়, রাত্রের বেলাও গরম হয়। এই পানিটা গরম হওয়ার কারণ বুঝে আসে না। এই বিষয় যদি জানতে হয় রে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এই দুইটা ভাই নবীর দরবারে যা কান্দার কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবারে কবর দেওয়ার পরে যেই মাটি ছিল গো নবী, ওই মাটি দিয়া কলসি বানাইছি। ওই কলসের ভিতরে যদি পানি রাখা হয়, ওই পানিটা গরম হয়ে যায়। দিনের বেলায় পানি রাখলেও গরম হয়, রাতের বেলায় পানি রাখলে গরম হয়। কারণ আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, ওই কবরের বাটি দিয়া যে কলসি বানাইছে, ওই কলসের ভিতরে সেই পানি রাখুক না কেন গরম হয়ে যাইব। কারণ হইল ওই কবরে আল্লাহ এমন আযাব দেয়, ওই আযাবের একটাই অংশ এই কলসের গায়ে লাইগা যায়, যার কারণে এই কলসের পানিটা গরম হয়ে যায়। এই কথাই আমার নবী ডাক দিয়া কই, জানো নি তোমাদের কলসের পানিটা কেন গরম হয়? কারণ তোমার বাবারে কবর দিয়ে যাও, তোমার বাবার অবস্থা বেশি ভালো না, তোমার বাবার কবরে আযাব হয়। তোমার বাবার কবরে যে আযাব হয়, ওই আযাবের একটা নমুনা, একটা তাপ এই কলসের গায়ে লাগার কারণে কলসের পানিটা গরম হয়ে যায়। এই জন্য এই পানিটা তোমরা ব্যবহার করতে পারো না, এই পানিটা ব্যবহার করা যায় না। কারণ হইল কবরের ভিতরে আযাব হয়, তোমার বাবার কবরে এমন আযাব হয়। এই আযাবের খবর তোমরা জানো না, জানে কে? আরো জোরে। আজকে আমরা তো বাবার দেওয়া সম্পত্তি আবাদ করে খাইতেছি, বাবার দেওয়া বাড়িতে যায় নাক ডাইকে ঘুমাইতেছি, অথচ বাবার জন্য দোয়া করতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আছে না নাই? কথা কোন না গিয়া? আছে না নাই? মনে হয় আপনাদের গ্রামে নাই? কিছু বদমাইশ পোলাপান আছে, ঢাকায় চাকরি করে, ভালো বেতন পায়, ও সব কিছু বাপ বুপ নিয়ে চলে, কিন্তু বাপ মায়ের খবর নেয় না। কথা কন। আর বাপ মা যেদিন মরিয়া যায়, ও ওই দিন গ্রামের বাড়ি আইসা বড় বড় 4-5টা গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আছে না নাই? আচ্ছা আপনারা কোন, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না আর বাপ গেলে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হবে না? সত্য কথা কোন।
নাকি আমি এই দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ওই সন্তানের কোনো অনুষ্ঠানের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এরা কি রে এত টাউট কে? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আমার কথা হলো, তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতি, আরো 2 বছর বেশি বাঁচত। কথা কব না তো? হ্যাঁ, এ ওয়াজ তো তোমার কাছে চলবো না। এ ওয়াজ করে কে? আল্লাহ বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। হুকুম কার? আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই অস্ত বাড়ির ভিতর যাবে না, এই অস্ত ভালো লাগবে না। ভাই রাগ করেন না, আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমকে আপনি খুশি করেন, সারা পৃথিবীর মানুষকে আপনি খাওয়ান, কোনো লাভ হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। বাপ মার মুখে হাসি ফোটান। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনি বাপ মার মুখে হাসি ফোটান, আমার নবী খুশি, আমার আল্লাহও খুশি। কথা বল না কে? আবার দেখবেন এখন খালি বিদাত বিদাত বাড়াইছে, চোক্কা টুপি চলবে না, গোল টুপি চলবে না, ফাটা টুপি চলবে না, উষা টুপি চলবে না। আছে না নাই? ফতোয়া আছে নাই? আবার কদম মুসি করা যাবে না, বাপ মাইকে সালাম করা যাবে না। এর কি যে শুরু করে দিছে। আমি ফতোয়া দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি, বাপ মাইকে কিসের কদম বসি, কি যে সালাম, এগুলো বাদ দিবি। ডাইরেক্ট বাপ মায়ের কদমে পায়ে যদি জিব্বেটা লাগায় চাটুন দিতে পারো মোহাব্বতের সাথে, আমি ফতোয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সব পাইবা। রাগ করতেছেন মনে হয়? আবার কবেন হুজুর ফতোয়া কোনে? ফতোয়া হলো, আমার নবী বলছে, যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে, তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। ভাই অস্ত দেখেন, আল্লাহ 11:30টার মতো, অনেক রাত হয়ে গেল। আবার তো তবারক দিবেন, আবার কিছু লোক বাইরে আশেপাশে ঘুরতেছে, তবারকের সময় আসবো, ওরাও একটা চিন্তা ভাবনা আছে, কখন হুজুর মোনাজাত করবো, যা ঠাস করে তবারকটা নিব। মহিলা বেশি হয়েছে ভাই দেখেন, মা বোনেরা আবার লিখে দিছে, আবার কইল হুজুরকে কি লিখে দিল, আমার একটু কইল না, ওইটুকু কমু, পুরোটুকু কমু লেখছে। মা বোনদের বিশেষ অনুরোধ, ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনার মুখে শুনতে চাই চাই চাই। এখন কোন তো এই রাত্রি, এত রাত্রি এত সুন্দর একটা ঘটনা শুনতে চায় এই মা বোনেরা, তাহলে আরেকটা আগে এই সিটিতে দিতে কি হয়েছিল? সব জায়গায় এরা উল্টা কাজ করে। এখন তার এই চিন্তা নাই যে হুজুর কালকে সিলেট যাবে, হুজুর আবার আর এক জায়গায় আছে, এই চিন্তা তার নাই। ওই দেখেন বাইরেতে চালান চালান আরো, এই পিছনে বাইরে কোন আর চলবো, আমার পক্ষে একজনও নাই। এটা কথা বলেন, দেখেন তো রাত বাজে 11:30, আমার পক্ষে একটা লোক নেই। কখন তুলে দিচ্ছেন এই চিন্তা করছেন? বড় বড় বক্তা যে নিয়ে আসেন, হেরা আনার পরে যে আধা ঘন্টা ওয়াজ করে কয় আসসালামু আলাইকুম, ওরে আল্লাহ
দেখেন এই মুরব্বী আবার কোন দিয়ে মারতেছে পাম, ওই দেখেন মুরব্বীর পাওয়ার আছে। এই যুবকরা কই তোমার আওয়াজ কই আসেনি সরবনি? এদের পুরান সালে বাতে আই দেয় এমনি এমনি কয় না, দেখো কি পাওয়ার। আর আমার পোলাবানকে যদি কয় কও ঠিক কয় হ্যাঁ। এখনো কিছু কিছু মুরব্বীরা ফেসবুকে দেখা যায় এই 80 বছরের বুড়া 16 বছরের যুবতী বিয়ে করার লাগে ঘুরতেছে। আর আমার কিছু পোলাবান আছে যুবক পোলাবান, ওর বিয়ের কথা করে 8 রাতে বাড়ি খায়, এই 8 রাতে ওই 8 বাড়ি খায়। যাই এলাকার মুরব্বীরাও শক্ত, আমার যুবক ভাইরাও শক্ত। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। মুহররমের 10 তারিখে আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই, আবার কমেন্টে হুজুর মনে ওয়াজ ওটা রেখে আসলো না, ওটা শেষ হয় নাই, কিন্তু অনুরোধ রাখতেছি আপনাদের। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার ঘটনা। আল্লাহু আকবার কোন। এও আজকে শুনবেন আপনারা, একটু অল্প একটু সময় করবো, কিন্তু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। আসেন একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসেন আসেন আরো জোরে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গোয়া একবার, মায়া যদি লাগে গোয়া একবার, নজর কইরো দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে বান্দায় না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।